সংস্কার নিয়ে আইএমএফের সঙ্গে সরকারের কোনো বিরোধ নেই। সংস্থাটির সঙ্গে আলোচনা চলছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ঋণের বাকি কিস্তি ছাড় দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংক আইএমএফের বসন্তকালীন বৈঠকে তিনি সাংবাদিকদের এ কথা জানান। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী দাবি করেন, বিশ্ব ব্যাংক, আইএমএফ সহ উন্নয়ন সহযোগী সংস্থাগুলো বাংলাদেশের বিষয়ে খুবই ইতিবাচক। তারা বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সমন্বয় করে উন্নয়নকে এগিয়ে নেয়ার বিষয়ে ইচ্ছা পোষণ করেছে বলেও দাবি করেন তিনি। আমির খসরু বলেন, উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা একটি চলমান প্রক্রিয়া। সরকার কিছু বিষয়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে ঐক্যমতে এসেছে, আরও কিছু বিষয়ে আলোচনা এখনও চলমান আছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই রিজার্ভ ঋণের বাকি অর্থ ছাড়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলেও জানান তিনি। আইএমএফ ঋণের অর্থ ছাড় করবে না, গণমাধ্যমের এমন খবর ঠিক না বলেও জানান তিনি। এর আগে আইএমএফের আলাদা দুটি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। আইএমএফ এর সাথে যে আলোচনাটা সেটা অব্যাহত থাকবে, কারণ আমরা অনেকগুলো ইস্যু সলভ করেছি। কয়েকটা ইস্যু এখন আলোচনার মধ্যে আছে, যে বিষয়গুলো এখনো রিজলভ হয় নাই, এগুলো আগামী দিনে আলোচনার মধ্যে আসবে। এটাই পরিষ্কার সিদ্ধান্ত। তারা হ্যাঁ না তো বলার কোনো সুযোগ নাই। এটা কোনো একদিনের সিদ্ধান্ত না, 1 ঘন্টার সিদ্ধান্ত না। এটা চলতেই থাকবে আলোচনা। এই 15 দিন পরও আবার আলোচনা চলবে। সবাই মোটামুটি বিএনপির নির্বাচনী যে ইশতেহার, এটার সাথে অ্যালাইন হয়েছে। কিভাবে এটা আমরা বাস্তবায়ন করবো, কি এখানে যে সমস্যাগুলো সমাধান করবো, অ্যাপ্রোচটা কি হবে, এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলবে। Fridge.